করো গো? এই যে থালি বাসন দি দুইটাছি। আচ্ছা তুমি যখন কামের পাশে পড়ে রইছ, তুঙ্গ বাড়িতে যে অনুষ্ঠান আছে যাইবা না নাকি? আঙ্গ বাড়িতে যে অনুষ্ঠান আছে তোমার কি ওই ফোন করছে কি? না গো, আমার থেকে ওই ফোন করে নাই। তাইলে কি জুনতে যাবো আমরা ওই বাড়িতে? যে বাড়ির মানুষ তোমারে ফোন করে কোয়ারি টাইম পাই না। আমার ফোন করে কেউ না কইলো, তাই তুঙ্গ বাড়ি অনুষ্ঠান তোমার কি জানাবো না? ওইটা এখন আমার নিজের বাড়ি না, ওইটা আমার বাপের বাড়ি। আর আমার নিজের বাড়ি হইলো আমার স্বামীর বাড়ি। আর আমি এখন অগো মেয়া না, তোমার বউ। আমি তোমার বউ হিসাবে তোমার সম্মান রাখাটা কর্তব্য। আর এখন যদি আমি কোনো ভুল করি, আমার নাম আগে আইবো না, তোমার নাম আগে আইবো। কোন নুরসাদ সামান্য ফোন না করার জন্য এত রাগ করাটা বন ঠিক হবো না। তুমি এত কথা কয়ো না, কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা আমি ভালো কইরাই বুঝি। একটা কথা হলো, আঙ্গ বাড়ির মানুষ যদি আমারে এতই ভালো পাইতো, তাইলে যাওয়ার জন্যে আমারে ফোন করতো না, তোমারে ফোন করতো। ওরা যদি যাওয়ার জন্যে ফোন করতো, তোমারে ফোন কইরা কইতো জামাই তুমি গেদিরে নিয়া তাড়াতাড়ি আইও। ওরা ফোন করছে খালি নিজের দুষ ছাড়াইবার জন্যে। আগে মোবাইল টোবাইল কিছু আসাল না, তাও মেলা দূর আইটা যাইয়া হইলেও মেয়ের বাড়িতে দাওয়াত দিবার গেছে। আর এখন সবই আছে, তাও অগো 2 মিনিট সময় হয় না। তাই আঙ্গ মতন মেয়েরা যেদিন বুঝবো যে স্বামীর বাড়ি তাগো আপন বাড়ি, সেদিন স্বপ্নে আগো সংসার সুখে রব। আমি যদি এখন ইচ্ছা করি এই বস্তুটা ওই জায়গায় থুমু, তার মানে আমি এই বাড়িতে যত কামই করি নিজের ইচ্ছা মতন করবার পারি। আর আমি আমার বাপের বাড়িতে এইটা পারুম না। আমি যদি এক ব্যাগ কাপড় নিয়ে বাপের বাড়িতে যাই, তাই থুয়ার জায়গা পাই না, তাইলে আমি ওই বাড়িতে কি আর জুনতে যামু? তুমি কি কও? তোমার কি ওই জায়গায় 80 তামসার পাত্র বানাইবার যামু? ওনে গেলে সবাই কব তুই একলাই সবকে, তোর জামাই আহে নাই। ও তোর জামাই আইবো কে? তোর জামাই রে তো দাওয়াতই দেয় নাই। তার কি কাম আছে ওই জায়গায়? তোমারে অপমান করার জন্যে যাইয়া হারুম না। আচ্ছা তুমি যা ভালো মনে করো তাই হবো, এখন তুমি যা করতে চাও তাই করো। সত্যি বন্ধুরা, এরকম একটি স্ত্রী থাকলে কোনো জায়গায় কোনো অসম্মানী হওয়ার আশঙ্কা থাকে না, আর জীবনটাও খুব সুন্দরভাবে পার করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।